নেপালের রাজনৈতিক অঙ্গনে এসেছে এক নতুন মোড়। সম্প্রতি জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপরই শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে এই নিয়োগ শুধু নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এনে দেয়নি, বরং এর পেছনে রয়েছে জেনজি প্রজন্মের এক ভিন্নধর্মী রাজনৈতিক অংশগ্রহণ। টক অব দ্য কান্ট্রি এখন ডিসকর্ডের ভোটে নির্বাচিত হয়েছেন সুশীলা। সাবেক সরকার ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ বন্ধ করে দেওয়ার পর রাস্তায় নেমে আসে তরুণ প্রজন্ম। তাদের দাবি দুর্নীতির অবসান, সরকার ব্যবস্থার পরিবর্তন ও স্বচ্ছ নেতৃত্ব। এই শূন্য আস্থার সময় জেনজি প্রজন্ম নতুন নেতাকে খুঁজে নেয় এক অভিনব কায়দায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ডিসকর্ডে মূলত গেমারদের জন্য তৈরি এই চ্যাটিং অ্যাপ এখন রূপ নিয়েছে শক্তিশালী সংগঠন প্ল্যাটফর্মে। ৫ লাখ সদস্য ধারণ ক্ষমতা ও একই সঙ্গে ২.৫ লাখ সক্রিয় ব্যবহারকারীর চ্যাটিং এর সুযোগ রয়েছে অ্যাপটিতে, যার ফলে আন্দোলনের সময় তথ্য আদান প্রদানের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল ডিসকর্ড। ইউথ এগেইনস্ট করাপশন নামের সার্ভারে ১.৫ লাখের মতো সদস্য যুক্ত হয়ে ভোটাভুটি করে বেছে নেন তাদের পছন্দের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। এই অনলাইন নির্বাচনে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শীর্ষে উঠে আসেন, পিছনে ফেলেন প্রভাবশালী ব্যক্তিদের। ৭,০০০-এরও বেশি ভোটে ৫০% বেশি সমর্থন নিয়ে নির্বাচিত হন তিনি। পরদিনই সুশীলা দেখা করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোকরাজ সিকদেলের সঙ্গে। যদিও কিছু তরুণ প্রশ্ন তুলেছেন ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে, তারপরেও অনেকেই এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন। কারণ দুর্নীতি বিরোধী অবস্থান আর তরুণদের দাবির প্রতি সমর্থন দুই দিকই মিলে গিয়েছে সুশীলার মধ্যে। অবশেষে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। সেই সাথে গড়লেন ইতিহাস। অনলাইন সার্ভার ডিসকর্ডে জেনজিদের ভোটের মাধ্যমে গড়া এক অভূতপূর্ব রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসাবে। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।